হ্যাঁ? আমাকে ভয় দেখানো হচ্ছে? এক্ষুনি মজা দেখাচ্ছি। হ্যাঁ, এর আবার কি হলো? এই যে নিজেই ভূত ভূত করো, এখন নিজেই ভূতের মতো বসে আছো কেন? না, কি আর না? না, এখানে আর থাকবো না। আমরা এখান থেকে চলে যাব। ওরা আগে লুকিয়ে ভয় দেখাতো, এখন এখন তো সামনে এসে ভয় দেখাচ্ছে। আমার কথা বিশ্বাস করো, আমি তোমার সাথে বাঁচতে চাই। মরে গিয়ে এখানে আমি ভূতেদের সাথে থাকতে চাই না। প্লিজ আমার কথা শোনো, এখান থেকে আমরা চলে যাই। এরকম কোনো ব্যাপার নয় দিব্যা, তুমি ফালতু ভয় পাচ্ছ। আমিও তো তোমার সাথে আছি। দেখো, আমার তো কিছু হয়নি। আমি ফালতু ভয় পাচ্ছি না, আমার সাথে কিছু হচ্ছে। আমি শুধু তোমার জন্য এখানে আছি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে চলো। আমিও তোমাকে এটাই বলতে চাইছি, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এখানে থাকো, না হলে তুমি যেতে পারো। আরে ওই মায়াবী ভূত, প্রেত, দৈত্য, দানব, তোমরা যেখানেই থাকো আমার সামনে এসো। যদি তোমরা আমার সামনে না আসো তাহলে আমি নিচে চলে যাব। তারপর না তোমরা সম্মান পাবে, না তোমরা খেতে পাবে। দাদা, কি হয়েছে? ভূত এখানে না ওখানে আছে। কি হয়েছে? আরে বাপরে, এটা আবার কোথা থেকে চলে এলো? এ আবার কোত্থেকে এলো? আমার খুব ভয় করছে। দরজা বন্ধ করে দিই। বাঁচাও ভগবান, বাঁচাও মা শীতলা। তুমি সামনে আসবে না তো? ঠিক আছে, তাহলে আমি নিচেই যাই। বাইরে কি দেখেও ভয় পেয়ে গেল। ঠিক আছে, নিজে গিয়েই দেখে আসি। যাই না, কি সব হচ্ছে। এত অন্ধকার কেন? দরজা বন্ধ করো। এ খুব চালাক দেখছি। কি হলো, ভয় পেয়ে গেলে তো? ভূত দেখার পরও ও আমাকে বললো না যে বাইরে ভূত আছে। আমার সাথে চালাকি করছে। বিয়ের আগে এই অবস্থা, জানি না বিয়ের পরে কি হবে। আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, লাভ ম্যারেজ করার জন্য এরকম ভূতের টেস্ট কেউ আবার নেয় নাকি? হ্যাঁ, অবশ্যই এরকম তো নিতেই হয়। তোমারই সতর্ক থাকা উচিত ছিল। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। এই বাড়িটার মধ্যে ভূত পেত আছে। যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি এর উপর ভরসা করতে পারি না। যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবেই। বাবু, মামা, কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরা তিনজনে ঠিকই আছি, তবে কেন, কি হয়েছে আমাকে বলো, এক্ষুনি ঠিক করে না, দিচ্ছি। সেরকম কিছু না, তোমার সাথে অনেকদিন দেখা হয়নি তাই চলে এলাম আর কি। তাতে কি হয়েছে, এখন তো তোমরা এখানে চলেই এসেছো। হ্যাঁ, আমরা এসে গেছি, এবার দেখবে কত মজা হবে। আরে শোনা, আমাদের প্ল্যান কেমন ছিল?
আমি তো আশাই করিনি, প্ল্যানটা খুব ভালো। হ্যাঁ। আমাদের প্ল্যান হিসাবে মুরগিকে তৈরি করছি, হ্যাঁ। এরপর শুধু বাকি থাকবে ওর গলাটা কাটতে। কেউ কিচ্ছু জানবে না। ও যে কি সব ওই মারার কথা কাটার কথা বলে যাচ্ছে, ওর মাথা খারাপ হয়ে যায়নি তো? সে যাই হোক, আমি শুধু ওর কথায় হ্যাঁ বলে যাই। আরে শোনা, আমরা কোনো সাধারণ লোক নই, আমরা 1000 মুরগি কেটে খেয়ে ফেলি, তারপর ঢেকুরও তুলি না। আমিও কারু থেকে কম যাই না। 1000টা ছাগলের মাংস রান্না করে গোটা গ্রামের লোককে খাইয়েছি নিজের হাতে। শোনা, আমরা একদমই কম নয়। মেঘের ভেতর থেকে স্ট্র দিয়ে জল খাই আমরা। আমি তোমাদের খুব ভালো করে জানি। সে যাই হোক, তোমরা যা করেছো সেটা ফাটাফাটি করেছো একেবারে। আরে কিছুই এখনো ফাটাফাটি হয়নি সোনা, যখন এখানে হবে তখন বুঝতে পারবি। হ্যাঁ, এই তো সবে শুরু, এরপর দেখো কি কি হয়। আর মামা এখানে যে আছে না, ও দেখতে খুব ভয়ঙ্কর। ওকে দেখে দিব্যা খুব ভয় পেয়ে গেছে। তাই? আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাবে। আর মামা, ও যদি পালিয়ে যায় তাহলে আমাদের কাজ হয়ে যাবে। বললি তুই ওকে বার করার কথা ভাবছিস? আমি তো কিছুই বুঝতে কি পারছি বললে? না। তুমি এর ব্যাপারে কিছুই জানো না? না। মামা, আমি তোমার প্ল্যানের প্রশংসা করছিলাম। তোমার প্ল্যানের যে ভূত এখানে আছে না, সে দারুণ কাজ করছে। সোনা, তুই কোন ভূতের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে বল না। আরে আটা চাকি যখন নেই তো আটা ভাঙাবো কি করে? আমরা ছিলাম না, এসব হলো কি করে? এইসব তোমরা কি বলছো? তার মানে এসব তোমাদের কাজ নয়? আরে বাবা, আমরা তো এইমাত্র এলাম, আসার পর তো কাজ শুরু করবো। তার মানে এখানে যেসব নাটক চলছে সেগুলো তোমাদের লেখা নয়? আরে একেবারেই না। তার মানে এখানে সত্যিকারের ভূত আছে? সত্যিকারের ভূত? আমাদের এখান থেকে কেটে পড়া উচিত, না হলে সত্যিকারের ভূত আমাদের মুশকিলে ফেলতে পারে। চলো কেটে পড়ি। মাথা খারাপ হয়ে গেছে তোমাদের। তোমাকে কি করতে বলেছিলাম আর তোমরা কি করছো? মনে হচ্ছে গায়ে খুব চর্বি হয়েছে। ঠিকঠাক করে কাজ করো, না করলে দেখবে কেমন মজা দেখাই। বোকার দল কোথাকার। দর্শন, 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 দর্শন। দর্শন, দর্শন, কি হয়েছে দিব্যা? কেন চিৎকার করছো কেন? উপরে, উপরে? উপরে, কি উপরে? কি উপরে কিছু আওয়াজ হচ্ছিল, আমি তাই দেখতে গিয়েছিলাম। উপরে ঘরে নিশ্চয়ই কিছু আছে। ওখানে জোরে জোরে আওয়াজ হচ্ছিল। আমার খুব ভয় লাগছে দর্শন। আমি জানতে চাই তুমি একা উপরে কেন গিয়েছিলে? ঠিক আছে, আমি গিয়ে দেখছি। না না, তুমি ওখানে যেও না, ওখানে নিশ্চয়ই কিছু আছে দর্শন। ওহো, দেখো তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। আমি গিয়ে দেখছি, চিন্তা করো না, আমি আসছি। হ্যাঁ।